কি অবস্থা সবার? ধরেন একটা রুটি, এই এক কামড় দিছিলাম আমি 45 মিনিট আগে, বরাবর 45 মিনিট আগে। সব ঠান্ডা হয়ে গেছে গা। মানে মাঝে মধ্যে খাবারের জন্য যুদ্ধ করা লাগে। ঠান্ডা, ঠান্ডি হয়ে গেছে গা। যাক, আমার ক্ষেত্রে তো খাইনি একটু, ঠান্ডি পুরোটা। আমার ক্ষেত্রে তো অনেকটা ঠিক আছে। ধরেন আমি নাস্তা পাইতেছি, হয়তো যুদ্ধ করা লাগে মাঝে মধ্যে। লাইফটাই স্ট্রাগল। বাট এমন এমন মানুষ আছে যারা মানে খাবারটা যে খাবে ওই পারমিশনটা পর্যন্ত নয়। আমি মাঝে মধ্যে ইচ্ছা করে, মানে যে আত্মীয় স্বজন গুলা বলে একটু ধৈর্য ধর, বিদেশে এই সবাই কষ্ট করে। কোনো এককালে আমার মামারা যখন আমার বলতো না, আমি বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমি আমার মামাদের এখানে আছি তো আমি বুঝি লাইফটা কত কষ্ট। মাঝে মধ্যে প্রস্তাব করতে যাওয়ার টাইম পর্যন্ত পাওয়া যায় না। মানে দূর পর্যন্ত যাবো অতক্ষণের মধ্যে। যাই হোক, এত কিছু তো বলা সম্ভব না। লাইফে অনেক স্ট্রাগল করতে হয়, ঠিক আছে। বাট এর চাইতে মনে হয় যে আমি দেশে যদি না খাই মারা যাইতাম না, এটাও ভালো ছিল। হয়তো বা আমি কাউকে বুঝাইতে পারি না এটা, আমার ফ্যামিলিকে বা কাউকে। ওরা মনে করতেছে যে আমি এমনি বাহানা করতেছি। মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে স্বার্থপর হওয়া লাগে, নাইলে আপনি কষ্ট করবেন। এই যে এগুলা করতেছি না, এগুলাও জাস্ট মানে নিজেরে বুঝতে আর কি। মানে সবসময় মানুষের জীবন হাসি খুশিতে থাকে না। মানে প্রবাস জীবনটা মাঝে মধ্যে এত কষ্টের হয়ে যায়। আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, হয়তো বা আমি কষ্টে আছি, আমি কষ্টে নাই তা না, তবে আমি অনেক গুণে ভালো আছি আলহামদুলিল্লাহ, অন্যদের তুলনায়। আল্লাহ আমাকে এখন ধরতে গেলে কোনো কষ্টই দেখায় নাই। প্রবাসে এমন এমন মানুষ আছে যারা এত পরিমাণে কষ্ট করে। বা যেমন আমি, আমি তো ধরেন অল্পতে সবকিছু পাই গেছি আলহামদুলিল্লাহ। কামা থেকে শুরু করি, আমার ওস্তাদ বা আমার মামারা বা অন্যরা বা উনাদের ফ্রেন্ড সার্কেল অনেক কষ্ট করছে বিদেশে আসার পরে। কিন্তু এখনো উনাদের ফ্যামিলি থেকে হয়তো বা কাউকে বলে না যে অনেক হয়েছে এবার বাড়িতে চলিয়ে আয়। কেউ বলবে না, কারণ কথা হচ্ছে সবার টাকা লাগবে। সবার টাকা লাগবে, নাইলে খাবে কি, চলবে কি। কিন্তু মানুষ মারা যাক, সমস্যা নাই, আপনি মারা যান, এটা কেউ কেয়ার করবে না। জাস্ট হচ্ছে যে আপনার টাকাটা লাগবে। মাঝে মধ্যে এই যে মানে আমার তো একটু মাথায় সমস্যা আছে, মাঝে মধ্যে ইচ্ছা করে যে নিজের পেটে নিজে ছুরি মারি দিয়ে মারা যায়। মানে এমন এমন দশা হয় এক এক টাইম। তারপরও আত্মহত্যা মহাপাপ। আল্লাহ এরকম কাজ থেকে দূরে রাখুক। আরো অন্য প্রবাসী ভাইরা যারা আছে তাদের, মানে আমার তো ধরেন আমি টাইম টু টাইম নাস্তা পাইতেছি, খাইতেছি, কফি পাইতেছি, সবকিছু পাইতেছি। মানে অনেক আরামেই যাচ্ছে অন্যদের তুলনায়। কিন্তু যারা কষ্ট করতেছে এই প্রবাস লাইফে, রেগুলার কষ্ট দেখলে না আসলে, মানে কেজিএফ মুভির মধ্যে যখন দরজাটা মারি দেয়, তখন ওইগুলা যে এরকম চিল্লায় না, তার চাইতে মানে হাজার গুণ বেশি জোরে এগুলা চিল্লাইতো যদি একবার চিল্লাইতে পারত। যাক, সবসময় হাসি খুশি মোটিভেশন বা দুষ্টামি ফাইজলামি মানে আসে না, মন থেকে আসে না। মানে দুষ্টামি ফাইজলামি বা সবকিছু ইয়া করা সবসময় আসে না। যাক, আলহামদুলিল্লাহ লাইফে স্ট্রাগল করতেছি, স্ট্রাগল কি জিনিস দেখতেছি, শিখতেছি, জানতেছি, বুঝতেছি। ইনশাল্লাহ একদিন সফলতা আসবে, আসবে না তা না। কিন্তু কষ্ট করা, চেষ্টা করা, এই আর কি। মানে এমন এমন সময় হয় যে এটা মানে মুখে বলার মতো না। তারপরে নিজের সাথে নিজে যুদ্ধ করা। ঘুমানোর সময় জাস্ট হচ্ছে আকাশের দিকে তাকাই, আকাশ কি দেয়াল, মানে উপরে ছাদের দিকে তাকাই থাকা, পাশ ফিরলে কিছু নাই, এ পাশ ফিরলে কিছু নাই, উপরের আকাশ। তারপরে খাবারের টাইমে নিজে রান্না বান্না করে খাইতে হবে। খিদা লাগলেও খাইতে হবে আপনার রান্না বান্না করি। কিন্তু বাইরে থেকে কিনতে গেলে দেখবেন সব বন্ধ। আবার পকেটে টাকা নাই। আপনি কি করবেন? আপনার মাথায় ধরবে না, পানি খাইলে পেটের খিদা মিটে না। এই হচ্ছে অবস্থা। যাক, ঠান্ডা হয়ে গেছে, আরো ঠান্ডা হয়ে যাবে। তো যা হাড্ডি গুড্ডি হয়েছে ওইটাই খাই ফেলি। ইনশাআল্লাহ পরে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।